আপনি আমরা এনে একলা রাখিয়া যাইতরা আমরা ইনো থাকমু কিলা খাইমু কিলা। তখন ইব্রাহিম আলাইহিস সালামে কোনটা জবাব দিলা না। জবাব না দেবার বাদে বিবি হাজিরায় আবার প্রশ্ন করলা, আপনি আমরা এনে একলা তুইয়া যাইতরা, এই সময় মক্কাত কোনো বসতি নাই, কোনো মানুষ নাই, ইনো কোনো মানুষ থাকতো না, একদম মানে উইরান জায়গা, ইনো মানুষের কোনো থাকার ব্যবস্থা আসলো না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে যাইতরা 3 নম্বর বার বিবি হাজিরায় জিগাইলা, আপনি আমরা এনে একলা রাখিয়া যাইতরা, আল্লাহর নির্দেশ নি হলা আমরা একলা রাখিয়া যাইতা, যদি আল্লাহর নির্দেশ হয় তে আপনি যাক গিয়া। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে জবাব দিলা, হ্যাঁ, মাথা দিয়া মানে মাথা জাগরাইয়া কইছেন, হ্যাঁ আল্লাহর নির্দেশ আপনারে অন্য একলা রাখিয়া যাইতাম। যেমনে বুঝছেন বিবি হাজিরায় আল্লাহর নির্দেশ হলা একলা তুইয়া যাইতাম, তখন লগে লগে তাইন সাইলেন্ট হয়ে গেছেন আর কইছেন, ঠিক আছে আমরারে আল্লাহ নষ্ট করতো নাই, বরবাদ করতো নাই, আমরারে আল্লাহ ব্যবস্থা দিব, আল্লাহ তালে আমরারে এনে রইবার ব্যবস্থা দিব। তখন কয়েকদিন বাদে এমন থাকি এক দল আইয়া এই মক্কার মধ্যে তারা থাকা আরম্ভ করলা। এই খানদান কবিলায় জুরহুম কয়, এই খানদানের দল এই এমন থাকি গিয়া তারা মক্কাত থাকা আরম্ভ করছেন। তখন থাকতে সময় হযরত ইসমাইল আলাইহিস সালাম মক্কাত তাকিয়া বড় হইছেন, বালিগ হইছেন। বালিগ হওয়ার বাদে ইসমাইল আলাইহিস সালামে খানদানও তাইনে শাদি করলা। শাদি করার বাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থাকি বাগানি তাইছেন মক্কাত আইয়া নতুন ভুয়ার বউরে জিকাইলা, বলে রে বা তোমার জামাইয়ের অবস্থা কৌসাই কেমন বালা জামাই। তখন বিবিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামর পরিবার স্ত্রীয়ে কইলা, জামাই তো বালা আসন, একটা টেলা জবাব দিছেন জামাই বালা আসন কইয়া। এর বাদে আবার জিগাইলা, বলে আচ্ছা তুমি খাওয়া দাবার ব্যবস্থা কিলা, খাও খিলা মক্কাত থাকো, খাওয়া দাবার ব্যবস্থা কিলা। তখন ইসমাইল আলাইহিস সালামর পরিবারে কইলা, খাবার ব্যবস্থা আর কিতা আপনি জিগাইতরা, আমার জামাই তো ওলা যাইন শিকার করার, শিকার ভাইলাম আর খাইলাম, যদি ভাই না তে আর আল্লাহর হাওলা, একটা টেলা জবাব দিছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফুয়ার বউ এই সময় তো বেটিয়ে চিনে না, বুঝে না, জানে না এন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামর বাপ। তখন ইব্রাহিম আলাইহিস সালামে এই বেটিরে কইছেন, বলে তোমার জামাই আইলে আমার পক্ষ থেকে সালাম জানাইও, আর তোমার জামাইরে কইও দরজার চৌকাট নষ্ট হয়ে গেছে, দরজার চৌকাটকু বদলি লইতা। ইব্রাহিম আলাইহিস সালামে ওখান কইয়া গেছেন কি ফিলিস্তিন। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম তাইন শিকার থাকি আইসেন। আবার পরে দেখলা গিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দেখলা, মানে ইসমাইল আলাইহিস সালামে বাড়িতে আইসেন। আবার বাদে হযরত ইসমাইলের পরিবার স্ত্রীয়ে উঠিয়া ওখান কইসেন, ইসমাইল আলাইহিস সালামর স্ত্রীয়ে, বলে একজন মুরব্বী মানুষ আইসলা, এই নাইয়া কইয়া গেছেন যে আপনারে সালাম জানাইছেন। আর 2 নম্বর কথা ওখান কইছেন দরজার চৌকাট নষ্ট হয়ে গেছে, চৌকাট বদলি লইতা। ইগুতো বুঝাইলাম না, বেটিন তোর আকল কম থাকে। আজকাল সারা বেটিনতে মন করেন তুরা ফোড়ার বাদে জ্ঞান আর আকলর বাদে সারা বেটিন হয়ে গেছেন মমতা ব্যানার্জি, হাসিনা। ইটা 1 কোটি বেটিনতর মধ্যে আল্লাহ রাখছে, 1 কোটি বেটিনতর মধ্যে সোনিয়া গান্ধী, হাসিনা, মমতা ব্যানার্জি, 1 কোটি বেটিনতর মধ্যে 1 বেটিন বারইবা। 80% বেটিনতর আকল আল্লাহ তালা কম রাখছে। কিন্তু ইগান পশ্চিমা দেশের মানুষে মানে না, পশ্চিমা দেশের দলে কয় না বেটিন একদম সমান, আই সমান করিয়া বেটিন ধরে মাথার উপরে উঠাইছেন। আর এখন কইতরা ইটা লামানি যার না, সম্ভব নাই। এখন প্ল্যানিং কতরা বেটিন ধরে না, ইটা তো হাবুত্যাত আগে বাড়াইয়া ইটা তো অসুবিধা হয়েছে। যাই হোক, হযরত ইসমাইল আলাইহিস সালামে তাইন যেমনে আইসেন, আবার বাদে ওখান বেটিয়ে কইলা সালাম জানাইছেন, দরজার চৌকাট বদলিবার লাগে কইছেন। তখন হযরত ইসমাইল আলাইহিস সালামে কোয়ার বাদে বুধবাই লিলা, এই তো আমার আব্বা আইসলা, তাইন আমারে সালাম জানাইছেন আর কইছেন দরজার চৌকাট বদলি লইতাম, অর্থাৎ তোমারে চেঞ্জ করতে লাগবো। ও বেটিরে হযরত ইসমাইল আলাইহিস সালামে শাড়ি লইছেন, মানে তালাক দিয়া সাড়ার বাদে এরপরে হযরত ইসমাইল আলাইহিস সালামে আরও 1 বেটি বিয়া করছেন মক্কাত, জায়গাত। তখন এই বেটি দিনদার বেটি আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে আইসেন। আবার পরে তান ফুয়ার বউরে জিগাইলা, ফুয়ার বউরে জিগাইছেন, বলে আচ্ছা কৌসাই তোমার জামাইয়ের অবস্থা কিলা, জামাইয়ের কিছু খবরাখবর কও। নতুন বেটিয়ে কইলি আমার জামাই বড় ফরিস্তা, বড় বালা, বড় দিনদার, বড় আশ্রয়দাতা, বড় আল্লাহ এক মায়ার বস্তু আল্লাহ আমারে দান করছে। ইলা জামাই মনে কয় দুনিয়াত নাই। খুব প্রশংসা করলা এই বেটিয়ে নিজের জামাইর। 2 নম্বর জিকাইলা ইব্রাহিম আলাইহিস সালামে খাওয়া দেবার ব্যবস্থা কিলা, খাও কিলা।
তখন এই বেটিয়ে উঠিয়া কইলা, নতুন বেটিয়ে বলে আপনার খাওয়ার ব্যবস্থা আল্লাহর জিম্মায়, ইনো আমরা তো চিন্তা করি লাভ নাই, আমার জামাই যাইন শিকারও পাইলাম খাইলাম কোনো অসুবিধা নাই, আর যদি বা না পাইলেও সবর করি, খাওয়ার জিম্মা তো আল্লাহর কাছে, হিসাবে খাওয়ার জিম্মা চিন্তা করিয়া তো লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালামে ও নতুন বউরে কইলা বলে তোমার জামাই আইলে আমার সালাম জানাইও, এর কারণে হাদিস শরীফ আইছে সালাম জানানি সুন্নত। আপনি কেউরে কইলা আপনি বলে আমার সালাম জানাই অমুর কয়ে গেছে, ইলা সালাম জানাইলে আপনি জবাব দিতা ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, ওয়ালাইহি ওয়ালাইকা সালাম, এইরকমভাবে সালাম জানানি। হজরত ইব্রাহিম আলাইহিস সালামে তান ফুয়ার বউরে সালাম জানাইলা কইয়া তুমি তোমার জামাইরে সালাম জানাইও, আর আমার ওখান কইও দরজার চৌকাটটা বড় বালা, এই দরজার চৌকাটর কদর করবার কথা তোমার জামাইরে কইও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওখান কইয়া গেছেন গিয়া ফিলিস্তিন। ইসমাইল আলাইহিস সালামে শিকার থাকি আইসেন, আবার পরে ও তান বেটিয়ে কইলা মুরব্বী মানুষ একজন আইসলা, আইয়া সালাম জানাইছেন আপনারে, আর কইয়া গেছেন দরজার চৌকাটর কদর করবার লাগি, আমি বুঝবাইলাম না এখান কিতা কইলা। তখন ইসমাইল আলাইহিস সালামে কইলা এন তোমার আব্বা আইসলা, আচ্ছা দরজার চৌকাট মানে কদর করবার কথা কইছেন, আমার আব্বাই কইয়া গেছেন তোমারে কদর করতাম, তোমারে মায়া করতাম, তোমার লগে ভালো ব্যবহার করতাম। ও ইব্রাহিম আলাইহিস সালামে যে কইসলা এই নতুন বেটিরে, আর ও ইসমাইল আলাইহিস সালামর দ্বিতীয় বেটির ঘর থাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহ জন্ম দেবার লাগি প্রথম বেটিটা চেঞ্জ করাই লইছেন। আল্লাহর নিজাম, এই যে বেটি যদি দিনদার হইতো না, না সব্বর হয়, তখন আল্লাহর নবী বাদে দুনিয়ায় দিয়া না সব্বর হয়ে যাবে, এর কারণে আল্লাহ তালা হি বেটি বদলাই লইছেন। উলামা হলে লেখিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে হালিমা সাদিয়ার দুধ খাইছিলা, এক তন থাকি দুধ খাইছেন, আর অন্য তন মুখ লাগাইতা না, টান বাইর অংশ থাকার কারণে। তখন হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক তন থাকি দুধ খাইতা, অন্য তন মুখ লাগাইছেন না। উলামা হলে হেকমত কারণ লেখছেন নবী আলাইহিস সাল্লামে অন্য তন মুখ লাগাইয়া দুধ খাইলে বড় আর ভরে তাই যদি ইনসাফর বয়ান দেন, বাইর হক মারিও না, আর তুমি তাই অন্যরে প্রেসার গেট দিয়া আকল দিয়া বুদ্ধি দিয়া তুমি তাই মানুষের হক ডাবাইও না, ইলা যদি ডাবাও তখন তুমি তাই না ইনসাফে করবাই। নবী আলাইহিস সাল্লামে উপদেশ দিয়া গেছেন, ইলা উপদেশ তাই দিবা কিলা, এর কারণে আল্লাহর নবী বচপনা ছোটবেলা এক তন থাকি দুধ খাইছেন, আরক তন আরক বাইর হক আটলো তাই সইছেন না। আমার কোয়ার উদ্দেশ্য ভাই হল বুজুর্গ হল, আমি আপনার সামনে হদিস পড়িছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়ার বউর ঘটনা। দিনদার বেটি হইলে এই গড় থাকি আওলাদ দিনদার হইল, আমরা হইলেও যদি সুন্দর সামলা গুজানির থাকি আর চাকরি গুজানির থাকি, এই পরিবার থাকি দিনদার আওলাদ পাওয়া সম্ভব নাই। এখন আমরা অনেকে কয় হুজুর আমার আওলাদিতা, এখন তো আমরা কোনো লাইন পাইয়ের নাই, তা করতাম কিনা। এর কারণে ভাই হল বুজুর্গ হল নবী হকলে আওলাদর ব্যাপারে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালামে 4টা দোয়া করলা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বৈতুল্লাহ বানাইয়া 4টা দোয়া করছেন। 1 নম্বর দোয়া, আল্লাহ আমি যে বৈতুল্লাহ বানাইছি ওটা কবুল করো। 2 নম্বর দোয়া, আল্লাহ আমার আওলাদরে দিনদার বানাও। 3 নম্বর দোয়া, আল্লাহ আমি বৈতুল্লাহ বানাইছি, বৈতুল্লাহ মধ্যে হজ করতে ওটার যে হুকুম আহকাম আছে ওটা আমারে শিখাও। 4 নম্বর দোয়া করলে, আল্লাহ এই যে বৈতুল্লাহর আশপাশে একজন মানুষ সৃষ্টি করো, নবী পাঠাই দেও, যে নবীয়ে বৈতুল্লাহর দিকে মানুষ ডাকিয়ে আনতো। আমরার মা বাবা বলে আমরার আওলাদর চিন্তা ওখান যে তার তোরা টেকা হয়ে যাও, তোরা চাকরি হয়ে যাও, তোরা জ্ঞানী বানাইয়া সমাজও ছাড়ি দেই। আরে ভাই জ্ঞানী বানাইয়া ছাড়ি দিলে দুনিয়ার মধ্যে বিভ্রান্ত করছেন জ্ঞানী মানুষে, জাহিল মানুষে কোনোদিন বিভ্রান্ত করছে না। স্যার সঈদ সম্পর্কে আপনারা জানেন, স্যার সঈদর জন্ম 1817 খ্রিস্টাব্দে, স্যার সঈদর মৃত্যুবরণ হয়েছে 1898 খ্রিস্টাব্দে। স্যার সঈদ দিল্লিত পড়িছেন মমলুক আলী সাহাবর কাছে। স্যার সঈদর লগর ক্লাসমেট আসলা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি। কাসিম নানতবী সাহর জন্ম হয়েছে মানে 1832 খ্রিস্টাব্দে। কাসিম নানতবী সাহর মৃত্যু হয়েছে 1880 খ্রিস্টাব্দে তার মৃত্যুবরণ। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি স্যার সঈদ আলিগড় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা। 10 জনে একলগে দিল্লিত পড়িছেন। পড়ার সময় 10 জন ক্লাসমেট আসলা, হ্যাঁ হেন বড় আসলা স্যার সঈদ
কাসিম নানতবি সাহেব আসলা ছুটো আর মানে তাইন দিল্লিত পড়িয়া এরপরে তাইন আলিম বনিয়া মিরটর মধ্যে এক জায়গাত আত দিয়া লেখাপড়া করিয়া তাইন এইরকমভাবে মাদ্রাসা পরিচালনা করতা। আর স্যার সঈদ দিল্লিত পড়িয়া লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেছেন, গিয়া বাইরেস্টার হইয়া আইসইন ইন্ডিয়ার। আইয়া সর্বপ্রথম মুরাদাবাদ তাই ইংলিশ মিডিয়ামে স্কুল বানাইছেন, যে ভারতবর্ষ সারা মুসলমান ফুয়াইন্তরে ইংলিশ শিখানি হইতো, শিক্ষিত বানানি হইতো, জ্ঞানী বানানি হইতো। তখন তাই কোরআনের তফসিল লেখা আরম্ভ করলা। তফসিরের মধ্যে ওভারটেক করছেন কয়েক জায়গাত। 1 নম্বর ওভারটেক কোরআন শরীফ আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে বয়ান করছেন। আয় মূসা, আপনি সমুদ্রত লাঠি দিয়া ডান্ডা দিলে 12টা সমুদ্র বার হইব, 12টা রাস্তা হইব। আপনার বনি ইসরায়েলের ধরে এই 12টা রাস্তার মানে 12টা কুয়ার থেকে পানি খাইতে পারবা। আল্লাহ তাআলা কোরআন শরীফও বয়ান করছেন। এই আয়াতর মধ্যে স্যার সঈদে তফসির কতরা গিতা যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামরে কইছেন, ও মূসা লাঠির উপরে টেক দেও আর দিয়া ফাড়ের উপরে উঠো ভাইয়া, হনো উঠিয়া গিয়া 12টা কুয়া ভাইবাই, 12টা পানি খাইবার লাইন ভাইবাই, পানিত মারিয়া ফাত্তরও মারিয়া আর কুয়া হয়ে যাব আর পানির লাইন হয়ে যাব। এটা একটা বেকার মাত। স্যার সঈদে কোরআন শরীফের এই তফসিরও ওভারটেক করছেন। এই ওভারটেকর বাদেও দম লইছেন না স্যার সঈদে। এরপরে কইতরা স্যার সঈদে 22টা শরীয়তর সংবিধান ওভারটেক করছেন। ওই সময় একটা ওভারটেক মারাত্মক ওভারটেক করছেন এহুদি হলে হজরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বয়ান করেন। ঈসা আলাইহিস সালামর মা হজরত মরিয়ম রাদিয়াল্লাহু আনহার লগে এক ছাগল রাখরা মানছে দর্শন করছে, আর দর্শনের কারণে ঈসা আলাইহিস সালামর জন্ম হয়েছে। ইকান এহুদি হলে কইতা এই কথা স্যার সঈদে কইছেন। এর কারণে এই স্যার সঈদর লগর 2জন মানুষ, একজন মানে কানপুরর আলী আকবর আর একজন আগ্রার মোহাম্মদ মিয়া, এই 2জন মানুষও PhD ডিগ্রি পাস, বড় বড় জ্ঞানী মানুষ, স্যার সঈদর লগর মানুষ। এই 2 মানুষ বিগলিছন স্যার সঈদর বিপরীত। বিগলিয়া মক্কার থাকি ফতোয়া আনছেন, মদিনার থাকি ফতোয়া আনছেন, সাহারনপুর থাকি ফতোয়া আনছেন, দেওবন্দ থাকি ফতোয়া নিছেন, লখনৌর থাকি ফতোয়া বার করছেন। যে মানুষে কইব ঈসা আলাইহিস সালামর বাপ হইল ছাগল রাখরা, এই মানুষ মুসলমান নিনা না। তখন মক্কার মানুষে ফতোয়া দিছেন, মদিনার মানুষে ফতোয়া দিছেন, ই মানুষ মুসলমানের ভিতরে নাই, ইসলামর গণ্ডির থেকে বাইর হয়ে গেছে। এই ফতোয়া এই মোহাম্মদ মিয়া আলী আকবরে ফতোয়া আনিয়া স্যার সঈদর ব্যাপারে আনছেন। আনিয়া তারা ফতোয়া ইন্ডিয়ার সাফাইতরা আর সাফাইয়া স্যার সঈদর ব্যাপারে লেখিতরা স্যার সঈদ মুসলমান নাই, স্যার সঈদ ইসলাম থেকে বাইর হয়ে গেছেন। তখন ইন্ডিয়ার শিক্ষিত সমাজে সারা তুফান দিছে দেওবন্দ মাদ্রাসার উলামাসকলের উপরে। দেওবন্দর উলামাসকলে কইতরা স্যার সঈদ মুসলমান নাই, স্যার সঈদ ওতা নাই। কিন্তু দেওবন্দর আলিমসকল সাইলেন্ট আসলা। দেওবন্দর আলিমরে আজকাল ফতোয়া জিকানি হয় জাভেদ গামিদি, পাকিস্তানের জাভেদ গামিদিয়ে বিভ্রান্ত বয়ানদের পাকিস্তান, তার ব্যাপারে ফতোয়া জিকাইলে যে মানুষে খর দাড়ির ব্যাপারে জাভেদ গামিদিয়ে কইতরা গিতা আমি হদিস শরীফ রিসার্চ করছি, করিয়া দেখলাম দাড়ি অত গুরুত্ব নাই, কিন্তু 12-14টা হদিস শরীফ আইছে দাড়ি রাখা ওয়াজিব। কিন্তু জাভেদ গামিদি নিজে নয়া জ্ঞানী বঞ্চন, তাই দাড়ি উড়ি কোনটা রাখেন না। আর নিজে কইতরা হদিস শরীফও আমি দেখছি দাড়ি রাখা শরীয়তে কোনটা নাই। এই জাভেদ গামিদি পাকিস্তানের বর্তমানে বিভ্রান্ত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, বিভ্রান্তিত ব্যক্তি। এই ব্যক্তির ব্যাপারে দেওবন্দে যদি ফতোয়া দেয় ওখান কইব ইটা মানুষ ইসলামের লগে কোনো সম্পর্ক নাই, ইটার থাকি বাঁচিয়া থাকো। তদ্রুপভাবে স্যার সঈদ সম্পর্কে দেওবন্দে কইছে এন তফসির মানে ঠিক নাই, এর তফসির থাকি বাঁচিয়া থাকো আর টান ফলো করিও না, টান ফলো করলে তুমি তেন বিভ্রান্ত হইবাই। আর কোনো মাত দেওবন্দে মাতিছে না। কিন্তু ইন্ডিয়ার শিক্ষিত সমাজে আমার বাটির কুমার এক ভাইয়ে প্রশ্ন করছে, বলে রে বা দেওবন্দর আলিম হলে কামরার স্যার সঈদরে কুবুরের ফতোয়া দিলাই কিতার লাগি। আমি কইলাম দেওবন্দর আলিম হলে কুবুরের ফতোয়া দিছুন না। ওখান দেওবন্দে কইছে যে মানসি ইটা আকিদা রাখবা এই ইসলামর গণ্ডিত নাই, এতে তুমি অন্য কারো যাইতে পারো,
নাস্তিক হইতে পারো অমুসলিম হইতে পারো, এটা তোমার ব্যবহার। ইসলামর হইতে হইলে ইসলামর সংবিধানের ভিতরে থাকতে লাগবো। যেমন লাগান সব নবীসকল গুণার থাকি পাক, সব নবীসকলের কোনো গুণা হয়েছে না, সব নবীসকল পাক পবিত্র। ইসলামর বেসিক সংবিধান আছে 7-8টা আরও বেশি, 10-12টা। এই বেসিক সংবিধানের ওভারটেক জান করবা তাই ইসলামর গণ্ডির ভিতরে থাকতা নাই। ইসলামর সংবিধান ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ আনা ভাবে সৃষ্টি করছেন, মানুষের সৃষ্টি চাইর বলে এক আমরা দুনিয়ায় আইছি আমরার মা বাবার মাধ্যমে। আরও আদম আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন, তান বাপও নাই তান মাও নাই। হজরত হাওয়ারে সৃষ্টি করছেন আল্লাহ, তান কোনো মা নাই। হজরত হাওয়ারে সৃষ্টি করছেন, মা নাই। হজরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন, তান বাপ নাই। এটা ইসলামর সংবিধান। উলামা হকলে বয়ান করছেন আদম আলাইহিস সালামর সৃষ্টি বাপও নাই মাও নাই, হজরত হাওয়ার সৃষ্টি মাও নাই, হজরত ঈসা আলাইহিস সালামের সৃষ্টি বাপ নাই। আর দুনিয়ার যত মানুষের সৃষ্টি সারা মা বাবার মাধ্যমে। এটা হইল ইসলামর রুল। এটা এর কারণে ঈসা আলাইহিস সালাম রে জিবরাইলে ফুক মারছেন, তাই দুনিয়ায় তাইছেন। আজ বিজ্ঞান দিয়া আর জ্ঞান দিয়া আপনার আখলোর উল্টো হয়ে গেল। আর হজরত ঈসা আলাইহিস সালামের উপরে তুহমত লাগাই দিলাই। হজরত মরিয়ম কত দিনদার বেটি, আল্লাহর বন্দি আসলা, কোরআন শরীফ তার নাম আইছে, ও আল্লাহর বন্দির উপরে কত বড় তুহমত লাগাইছেন ইহুদি অপবিত্র হল। আজ ফিলিস্তিন বর্তমানে এই যে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল হল আইছেন 1812 খ্রিস্টাব্দে ওগুনতে খুঁজিয়া হামাইছেন, হামাইয়া আইজ 1827 খ্রিস্টাব্দে ওগুন যে সময় হামাইছেন ফিলিস্তিন প্রায় 40,000 হইছেন। তখন হৌ সময় থাকি লাগাইয়া আরব দেশের মধ্যে মাতার দর্দ বনিয়া বইছেন ওগুনতে। এই বনি ইসরায়েলের এগুনতে নবীসকলে ছাড়ছেন না। ইয়াহিয়া আলাইহিস সালাম রে শহীদ করছেন, জাকারিয়া আলাইহিস সালাম রে শহীদ করছেন। এই বনি ইসরায়েলের এগুনতে এহুদি হকলে হজরত ঈসা আলাইহিস সালাম রে মার্ডার করবার লাগি প্ল্যানিং করলা। হজরত ঈসা আলাইহিস সালামর ধন সম্পদ কোনটা আসলো না, একটা গ্লাস আসলো। আর হজরত ঈসা আলাইহিস সালামের একটা বালিশ আসলো। গ্লাস লইয়া যাইতে দেখলা আল্লাহর বন্দায় হাত দিয়া পানি খার, সমুদ্র তোলা হাত দিছে পানি খার। ঈসা আলাইহিস সালামে কইলে আল্লাহ আমার কাছে তো গ্লাস আছে, আমি তো গ্লাস দিয়ে পানি খাই। গ্লাসও আল্লাহ রাস্তার দান করে লিছেন। এর বাদে হজরত ঈসা আলাইহিস সালামে বালিশ লইয়া ঘুমাইতা। এ আল্লাহর বন্দারে দেখলা হিতান দের হাত দিয়া, তাই কইলে আল্লাহ যদি আমি হাসরের ময়দানও আল্লাহ আমার দৌড়িলায় তখন বালিশও আল্লাহ রাস্তার দান করে লিছেন। ও ঈসা আলাইহিস সালামে ও সময় ছাড়া এহুদি মানুষ আসলা, ও ছোটো ছোটো বাচ্চাইন তোরে তাই ললিপপ দিতা, চকলেট দিতা। আর ঈসা আলাইহিস সালামে ছোটো বাচ্চাইন তোরে মায়া করতা, এহুদি বাচ্চাইন। তখন ওতারে যে সময় মায়া করতা তখন ঈসা আলাইহিস সালামে ওটা বাচ্চাইন তোরে কইতা, দেখো রে বা বাচ্চাইন নকল তোমরার মা বাপে বিস্কুট খাইয়া আলমারিত খানো লুকাই থইছইন। আমি কইতাম বার অমুক আলমারিত তোয়া আছে, অমুক আলমারিত লুকাই তোয়া আছে। ঈসা আলাইহিস সালাম ভর্তি করতা বাচ্চাইন তোর লগে। আর ভর্তি করিয়া ঈসা আলাইহিস সালামে সারা বাচ্চাইন তোরে কই দিতা তোমরার মা আলমারির মধ্যে সোনার রূপা মানে বিস্কুট লুকাইয়া রাখছে। বাচ্চাইনতে গিয়া মা বাপরে পরিশান করতা আর কইতা আম্মা বিস্কুট খাইয়া আমরারে লুকাই তৈ দিলে, কতখান লুকাই দিলে ওখান দেও। মায়ে কইতা খানো পাইছরে এটা জানলাই গিলা। বাচ্চাইনতে কইতা ঈসা আলাইহিস সালামে কইছেন, ঈসায় কইছেন। তখন এহুদি আবুলিয়ে মিলিয়া সারা বাচ্চাইন তোরে এক রুমের মধ্যে হারাইয়া তালা মারি দিছেন যে সময়। তখন ঈসাই হকলে তালা মারিয়া এহুদি হকলে তারা বাচ্চাইন তোরে গড়ের ভিতরে তালা মারিয়া রাখছেন। ঈসা আলাইহিস সালাম রাস্তা পায় যাইতে দেখলা গড় এখান তালা মারা। তাই কইলা ই গড়ের ভিতরে কিটা? এহুদি হকলে কইলা ইকানোর ভিতরে শুকরের বাচ্চাইন। ঈসা আলাইহিস সালামে আল্লাহর মাধ্যমে ওহি আয় তান কাছে, তাই উঠিয়া কইলা আল্লাহ এই গড় যতটা বাচ্চাই না চল ওটা হাফগুলির শুকর বানাইলাও। ওখান যেমনে কইছেন লগে লগে দরজা খুলিয়া দেখুন এহুদির বাচ্চাইন হাফগুলি শুকরের বাচ্চাইন হয়ে গেছেন। তফসিরে বৈজাবিদ লেখা মানে তফসিরে মজহরির মধ্যে লেখছেন এইটা শুকরের বাচ্চাইন হাফগুলি। তখন এহুদি হাফগুলিয়ে কইলা ইটা সিস্টেম হইব ঈশার, এখন ঈশার ডে মার্ডার করতে লাগবো। তখন হজরত ঈসা আলাইহিস সালাম তারা মার্ডার করবার পন্থা করলা। তখন হজরত মরিয়ম রাদিয়াল্লাহু আনহায় হজরত ঈসা তান ভুয়ারে লগে লইয়া আইসেন ফিলিস্তিন থাকি মিশরও অন্য আবার বাদে 12 কয়েকটা এহুদিয়ে ঈসা আলাইহিস সালামরে মারবার লাগি প্ল্যানিং করছেন। প্ল্যানিং করতে হজরত ঈসা আলাইহিস সালামে গরু আমাইছিলা। ওই সময় আল্লাহ তালা ঈসা আলাইহিস সালাম রে গরুর
গরর সাত হের করিয়া জিব্রাইল দে দিয়া ঈসা আলাইহিস সালাম রে আসমানো জীবিত অবস্থায় আল্লাহ তাআলা আসমানো উঠাই লইছেন। আর একটা ইহুদি খতরনাক আসলো, ও মানুষটা হামাইছে খিড়কি বাই দিয়া আর হামাইয়া ঈসা আলাইহিস সালামের মারবার চেষ্টা করছে। তখন আল্লাহ তাআলা এই ব্যক্তির চেহারাটা ঈসা আলাইহিস সালামের চেহারা বানাই লইছেন। তখন পরে ইহুদি আবগুলি হামাইয়া তারার বন্ধু করে মারা শুরু করছেন। আর ইগুর চেহারা তো ঈসা আলাইহিস সালামের চেহারা হয়ে গেছে। তারার বন্ধু কর বলে আমারে কিতার লাগি মার ডায় রে, আমি তো তোমরার অমুক বন্ধু অমুক ভাই। বলে দেখ তুই আমরার ভাই খিলা হইবে, তোর তো চেহারা ঈশার চেহারা। তখন মারিয়া মার্ডার করি লইলা। করার বাদে এহুদি হাবগুলি বললা, চিন্তাত পড়লা, আচ্ছা যদি আমরার মানুষগু মারিলাই তে ঈশা খানো গেলা, আর যদি ঈশা মারিলাই আমরার যেগু খিড়কিবা হামাইলো হিগু খানো গেল। কোরআন শরীফ আল্লাহ বয়ান করছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। খ্রিস্টান হলে এহুদি হলে ঈসা আলাইহিস সালামরে মার্ডারও করতে পারছেন না, আর চুলিত মধ্যে লটকাইতে পারছেন না। তারার মতো তারার মানুষে ঘুরে ঈসা আলাইহিস সালামের চেহারা বানাইয়া ও ঘুরে তারা মানে ফাঁসিত লটকাইছেন। খ্রিস্টান হলে কইন, এহুদি হলে কইন তারা ঈসা আলাইহিস সালামরে মারি লইছেন, ফাঁসি দিলেইছেন। খ্রিস্টান হলে কইন কিতা, কোরআন যে বাইবেল তো কিতাব লেখা। খ্রিস্টান হলে কইন ঈসা আলাইহিস সালামরে ফাঁসি দিয়া তারা 7 ঘন্টা জীবিত রাখা হয়েছে, আর জীবিত রাখিয়া বাদে টানে গিয়া জীবিত উঠানি হয়েছে। 7 ঘন্টা মানে টানে জীবিত করিয়া বাদে ফাঁসির মধ্যে ঝুলানি হয়েছে। কারণ ফাঁসিত কিতার লাগি ঝুলানি হয়েছে, খ্রিস্টান হলোর সংবিধান। খ্রিস্টান হলোর সংবিধান হইল ঈসা আলাইহিস সালামরে বাদে ফাঁসিত উঠানি হয়েছে। ওটার লাগি যত মানুষ দুনিয়াত খ্রিস্টান আছেন, আজ ওয়ার্ল্ডের মধ্যে 230 কোটি খ্রিস্টান, মুসলমান 180 কোটি, আর মানে হিন্দু মুসলমান মানে অমুসলিম ভারতবর্ষর তারারে ঐতিহাসিক হিসাবে 130 কোটি, আর বুদ্ধিস্ট হল তো প্রায় 56 কোটি আছেন, আর 230 কোটি খ্রিস্টান। এখন খ্রিস্টানে কইন কিনা আমরা ঈসা আলাইহিস সালামরে ফাঁসি দেব হইছে হিসাবে আমরার উম্মতর যত গুণা সারা গুণা তাইন লইয়া গেছেন গিয়া। এখন যাইন খ্রিস্টান তাইন মানে সর্বে সর্বা, এখন তাইন জন্য তো আর কোনো আমল করা লাগে না। সপ্তাহে একদিন গির্জাত গেলেও এবাদত যথেষ্ট। এর কারণে ও দেখা দেখি আমরা মুসলমান হয়েছি উইকলি নমাজি, সপ্তাহ জুমা পড়া তাই, আর বাকি আস্থা হপ্তাহ নমাজের খবর নাই, নজওয়ান হকলর খবর নাই। এখন জেলা খ্রিস্টান হলে শুধু রবিবারে এবাদত করে, আস্থা হপ্তাহ ছুটি, আর রবিবার নাই। খ্রিস্টান হকলর সংবিধান হইল তারার নবিয়ে বাঁচি দিলেইছেন, সারা গুণা মাফ করে লইছেন। কোরআন যে বাইবেল তো কিতাব লেখা, সারা গুণা মাফ, তারার কোনো এবাদত নাই। আমরার মুসলমানও ওলা হয়েছি, আমরা জুমা পড়ি আর কইয়ার আল্লাহ মাফ দিবা, এমনি মাফ হয়ে যাব আলহামদুলিল্লাহ। ওখান আমরা আল্লাহর উপরে তওয়াক্কুল করিব। আমার ভাই হল বুজুর্গ হল, আমি গেছি গিয়ে আরক মাতো এই যে সার শহীদ সম্পর্কে কোয়া থাকলাম, বেশ জ্ঞান হওয়ার বাদে মানুষ ওভারটেক করে, অতিরিক্ত জ্ঞান হওয়ার বাদে যদি মানুষে আল্লাহর পক্ষ থেকে ওহির ইনফরমেশন না থাকে তে মানুষে ওভারটেক করে। বর্তমান জীবনও যত জ্ঞানী মানুষ আছেন আপনি দেখুন জাভেদ কামিদি আরও জ্ঞানী মানুষে ওভারটেক করে, জাহিল মানুষে কোনোদিন এটা জানেও না, এটা কইতেও পারে না। যত ইসলামের ইতিহাস বাদশাহ হলে আর বড় বড় জ্ঞানী হলে ওভারটেক করবার লাগি চেষ্টা করছেন, বড় বড় আলিম হলে ইটার প্রতিবাদ করিয়া আইছেন। জ্ঞান উপার্জনের বাদে অহংকারী মানুষরা জ্ঞানের কারণে, অহংকারী মানুষের টেকার কারণে, অহংকারী মানুষের আকলের কারণে, এর কারণে মানুষের জ্ঞান হইলে টেকা হইলে মানুষে ওখান দেখতো যে তার গাইডলাইনও মানুষের ওজন আসেনি না। কোরআন শরীফ আল্লাহ বয়ান করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ভাই হল বুজুর্গ হল, এখন বিশেষভাবে দেখুন আমি আল্লাহ তাআলা কোরআন শরীফ আয়াত কইতরা ফরমাইতরা ওখান যে তুমি তাই নিজে আল্লাহরে বয় করো। বয়ের অর্থ দেখুন সাপ আর বাঘরে মানুষের ডরায়। আল্লাহরে বয়ের করার অর্থ আমরা সাপ আর বাঘরে যেটা ডরাই ইলা ডরাইতাম নাই। ডরানির অর্থ হইল কোরআন শরীফের যেটা নির্দেশ আছে ও নির্দেশ মতো আমরা চলতাম, আর কোরআন শরীফের যত নিষেধ আছে ও নিষেধ থেকে বাঁচিয়া থাকতাম, ওটা হইল আল্লাহরে ভয় করা। আর নেক মানুষের লগে থাকতো, এই নেক মানুষের লগে থাকা দেখুন মানুষে 10টা কাম করলে কলিমা নসিব হয়। এই 10টা কামের মধ্যে একটা কাম হইল বালা মানুষের সঙ্গে থাকা। দেখুন আপনারা জানেন এক নালার মধ্যে সোনার টুকরা যদি ভরি যায়
এই সোনার টুকরার মধ্যে যদি ভরি যায় সোনার টুকরা এগু, এই সোনার টুকরা এগু নালাত থাকা অবস্থাত, গান্দা নালাত থাকা অবস্থাত যদি পানি দেন তে এগু সাফ হইতো নাই। হন্তাকি উঠাইয়া আনিয়া যদি পানি দেন সাফ হয়ে যাব, আপনি আরামসে নিয়া ব্যবহার করতে পারবা, জেবল হইয়া নমাজও করতে পারবা। আর ও নালার মধ্যে থাকা অবস্থাত যদি পানি দেন গান্দা পানি হরব, আর লগে লগে পানি দেবা বন্ধ করবা, আবার গান্দা পানি আই যায়। তদ্রূপভাবে নেক মানুষের লগে থাকলে মানুষ নেক বনে, বিভ্রান্তিত মানুষের লগে থাকলে বরে বরে মানুষ হে বিভ্রান্ত হয়। এর কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফ বয়ান করছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো আর বালা মানুষের সঙ্গে থাকো। এখন বালা মানুষের সঙ্গে থাকলে মরার আগে কলিমা নসিব হয়। আমার ভাই হল বুজুর্গ হল, লাস্ট কথা, বেশি জ্ঞান উপার্জন করার বাদে আমরা দেওবন্দ আকাবিরিন নকলর উপরে তুফান আগে আইসল। তদ্রূপভাবে সাইর ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ও সাইরজন ইমাম বিশুদ্ধ ইমাম, জ্ঞানী ইমাম, পারফেক্টেবল ইমাম, তারা ইসলামের সংবিধান বহুত সুন্দর কোরআন হদিসের মাধ্যমে সংবিধান প্রকাশ করিয়া গেছেন। কোরআন আর হদিসের মাধ্যমে হৌ যুগ মুতাজিলা এক দল আসলা, আরও বাদশাহ হল আসলা। ইটা বাদশাহ হলে সাইরো ইমামরে বারবার জেলো হারাইছেন, কিন্তু ইমাম হলে ধর্মর খাতিরে দিনের খাতিরে কোরবানি দিয়া জেলো যাইতে বাধ্য। আই সমাজও এই সাইরো ইমামরে মাননেওয়ালা কোটি কোটি মুসলমান হল। ইমাম আবু হানিফারে মাননেওয়ালা, আপনি সিরিয়াত যাইন আবু হানিফারে মাননেওয়ালা, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নেপাল, আপনি অন্য জায়গা চীন দেশও যান, এটা হইল আবু হানিফারে মাননেওয়ালা। আপনি স্পেন যাইন ইমাম মালিকরে মাননেওয়ালা, মদিনাত যাইন ইমাম মালিকরে মাননেওয়ালা, মক্কাতে আহমদ বিন হাম্বলরে মাননেওয়ালা, মিশরের 50% ইমাম শাফিরে মাননেওয়ালা, মালয়েশিয়ার দলে শাফিরে মানন, ইন্দোনেশিয়ার দলে ওলা শাফিরে মানন। এই যে সাইরো ইমামে কুরবানি দিছেন, দেওয়ার কারণে কোটি কোটি মুসলমানে সাইরো ইমামরে মান্ত্রা, আর যেটা বিভ্রান্তিত মুতাজিলা ইটার নামও নাই। তদ্রূপভাবে এই ভারতবর্ষ আজাদর আগে ইংরেজর সময় গড় মকল্লিদ হলে বিভ্রান্ত করছেন দেওবন্দি আলিমকলর বিপরীত। আজ গড় মকল্লিদ 8 টাকা তেরাবিয়ালা ইটারে খুঁজাইয়া একগু হইতে নাই, একগু দুগু গাঁত বারোই না 8 টাকা তেরাবিয়ালা ইটারে মানছে মানইনু না, কই নিগু মোলার বাস হয়ে গেছে। আজ দেওবন্দ মসলক মাননেওয়ালা কোটি কোটি মুসলমান আল্লাহ তাআলা রাখছেন। এই সাইর ইমামরে অনুসরণ করনেওয়ালা সমাজও আসেন, দেওবন্দর ইমাম হল, উলামা হল, এই দলরে মাননেওয়ালা ওলা কোটি কোটি আল্লাহ মুসলমান রাখিয়া থইছেন। বড় বড় ইমাম হল, আলিম হল, এইরকম কুরবানি দেওয়ার কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, বিশেষভাবে 10টা আমল করলে মরার আগে কলিমা নসিব হয়। এই 10টার মধ্যে প্রথম আমল হইল আমরা চক্ষু বাঁচাইয়া রাখতাম। যদি চক্ষু বাঁচাইয়া রাখতাম বাড়ি, আল্লাহ তাআলা আমরা মরার আগে কলিমা নসিব করবা। 2 নম্বর মিসওয়াক, মিসওয়াক যদি আমরা পাবন্দি সহিত করি ভাই হল, মিসওয়াক করলে ব্রাশ দিয়া করইন আর বাবুলর ডাল দিয়া করইন, মিসওয়াক করলে মানুষের মরার আগে কলিমা নসিব হয়। 3 নম্বর কাম হইল আল্লাহর শুকুর আদায় করলে, আমরা খাই যদি কেউ এহসান করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইলে মানুষের মরার আগে কলিমা নসিব হয়। 4 নম্বর কথা, সদকা দান করলে মানুষ মরার আগে কলিমা নসিব হয়। এই সদকার ব্যাপারে বিশেষভাবে সদকা যদি কেউ দেয়, সদকা দিলে আল্লাহর মানে আল্লাহর রাস্তা যদি দান করে, তখন গিয়া মানুষ মরার আগে কলিমা নসিব হয়। এখন এই যে সদকাদের ব্যাপারে বিশেষভাবে লম্বা মাতিয়ার না জানার সময় গেছে, এই সদকা দিলে দান মানে আল্লাহ মরার আগে কলিমা নসিব করেন। 4 নম্বর 5 নম্বর কাম হইল নেক মানুষের লগে যদি কেউ থাকে তখন মানুষের মরার আগে কলিমা নসিব হয়। 6 নম্বর হইল আল্লাহর ডরে, আল্লাহর লগে যদি মায়া মহব্বত কেউর থাকে, অগু যদি প্রকাশ করে মানুষের মরার আগে কলিমা নসিব হইব। আর 7 নম্বর আল্লাহর ডরে যদি কোনো মুসলমানে গুনার থাকি বাঁচে, হে মরার আগে তারও আল্লাহ কলিমা নসিব করবা। আর 9 নম্বর কাম হইল দেখো 8 নম্বর কাম, যদি কোনো মানুষে আজানোর জবাব দে তে এই মানুষের মরার আগে কলিমা নসিব হয়। 8 নম্বর কাম আজানোর জবাব দেবা। আজানোর জবাব 2 কলে দেন, এক হইল মসজিদও আইয়া আজানোর বাদে নমাজ পড়িয়ে জবাব দেবা, আর এক জবাব হইল আপনি আজানোর পরে মসজিদে যত শব্দ কইবা, মসজিদে কইবা আল্লাহু আকবার, আপনিও লগে আল্লাহু আকবার কইয়া যাইতা। আর নমাজের আজানোর বাদে দোয়া করতা আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা। এই যে আজানোর জবাব যদি কেউ দে তখন মানুষের মরার আগে কলিমা নসিব হয়।
10 নম্বর 9 নম্বর হইল কলিমা বেশ বেশ করে যদি পড়ে ও যে আমরা ভারতস্বী করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 যে মুসলমানে বেশি বেশি করিয়া আমরা বার্জিও কর্ম জিকির কর্ম এই মুসলমানের মরার আগে কলিমা নসিব হইব 10 নম্বর কাম হইল আমরা দোয়া করতাম আল্লাহ মরার আগে কলিমা নসিব হওয়ার লাগি আল্লাহ মানে দোয়া করতাম আল্লাহর কাছে আল্লাহ আমারে মরার আগে কলিমা নসিব করে দেও আমি আপনার সামনে আজানোর সময় হয়ে যার 10 মিনিট সময় আছে আমরা হাবিজ চাবে আলতাফ হাবিজ চাবে এই মাদ্রাসার শিক্ষককে 500 টাকা সদকা দিছেন আপনারা বিশেষভাবে আমরা যাইন আমি আগে নমাজের আগে দোয়া করতাম দেখুন আমরা অনেক মানুষ করোনার কারণে মারা গেছেন আমরাও আগামীতে মরি যাইমু যান যাব 10 টাকা 20 টাকা যতও আছে আপনারা উঠিয়া একবার দেন আর দোয়া করমু সারায়নো মিলিয়া সবে মিলিয়া অন্য যায় এনার কোনো শর্ত নাই যে 100 টাকা দেওয়া লাগবো 200 টাকা দেওয়া লাগবো আপনি যান যত আছে একবার তা আপনারা সবে উঠিয়া